আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে ভিডিও ট্রানজিশন কিভাবে ব্যবহার করতে হয় সেটি শিখব। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করার সময় আমরা অনেক সময় ভিডিওতে ট্রানজিশন ইউজ করে থাকি। ট্রানজিশন ইউজ করার ফলে আমাদের ভিডিওটি আরও প্রফেশনাল এবং আরও এঙ্গেজিং হয়ে ওঠে। সো আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কীভাবে করে নিজেদের ভিডিও এডিটিং করার সময় আমরা কীভাবে করে ভিডিওতে ট্রানজিশন ব্যবহার করতে পারি সেটাই শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন আমাদের এই কোর্সটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সটি আপনাদের কেমন লেগেছে। এবং যারা পূর্বে ভিডিওগুলো মিস করেছেন তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। ওকে, সো চলুন শুরু করা যাক। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাব। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে এসেছি এবং এখানে আমাদের একটি ভিডিও রয়েছে। আপনাদের জন্য আমি একটি ভিডিও রেডি করে রেখেছি এবং এখান থেকে আমরা এখন ট্রানজিশন ইউজ করব। এখন ট্রানজিশন ইউজ করার জন্য যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে এখানে দেখবেন আমি এখান থেকে ভিডিও ইম্পোর্ট করেছি। এখানে ভিডিও আমার রয়েছে এবং এখানে এর পাশে রয়েছে একটি ইফেক্টস অপশন। এই ইফেক্ট প্যানেলটি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা এখানে উইন্ডো অপশনে চলে যাবেন। এখানে উইন্ডো অপশনে চলে যাবেন, উইন্ডোতে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এখানে ইফেক্টস এই অপশনটি দেখতে পাবেন। আপনারা এখানে ইফেক্ট এই অপশনটি দেখতে পাবেন এবং এখানে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এই ইফেক্ট অপশনটি, ইফেক্ট প্যানেলটা আপনাদের চলে আসবে। এখন এই ইফেক্ট প্যানেলে যখন আমরা চলে আসলাম তখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি অপশন রয়েছে ভিডিও ট্রানজিশন। যে আপনাদেরকে একটু দেখায়, এই দেখুন ভিডিও ট্রানজিশন। ভিডিও ট্রানজিশনের একটি ফোল্ডার রয়েছে এবং এই ফোল্ডারে যদি এখানে দেখতে পাচ্ছেন অ্যারো একটি বাটন রয়েছে, এই অ্যারোর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের অনেকগুলো ট্রানজিশন তারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই সফটওয়্যারে তারা ঠিক করে রেখেছে। আমরা এখান থেকে আমাদের মনের মতো যে কোনো ট্রানজিশন ইউজ করতে পারবো এবং প্রতিটা ট্রানজিশন ফোল্ডারের মধ্যে সিমিলার যে ট্রানজিশনগুলো রয়েছে, মনে করুন ডিজলভ, তারপর হচ্ছে যে ডিজলভ, তারপর ওয়াইপ, জুম, স্লাইড, এগুলোর মধ্যে যে সিমিলার ট্রানজিশনগুলো রয়েছে এগুলো মূলত ফোল্ডারের মধ্যে একসাথে সেভ করে রাখা হয়েছে। এখন আমরা ট্রানজিশন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন জানা লাগবে। নিয়ম কানুন বলতে আমরা ট্রানজিশন মূলত 3 জায়গায় ইউজ করতে পারি। কয় জায়গায় অ্যাপ্লাই করতে পারি? 3 জায়গায়। 3 জায়গায় আমরা প্রথমে আমরা ভিডিওর শুরুতে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং দুটি ভিডিও ক্লিপের মাঝখানে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং ভিডিওর শেষে আমরা অ্যাপ্লাই করতে পারি। মোটামুটি আমরা এই 3টি জায়গায় মূলত আমাদের ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করতে পারি এবং এই 3টি জায়গায় মূলত বেশিরভাগ ট্রানজিশনগুলো অ্যাপ্লাই হয়ে থাকে। তো আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেগুলো আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু একটি ক্লিপ। আমি এটিকে যদি ক্লিপ যদি আমি 2টি করে দিই, আমি এখান থেকে এই ভিডিওটির 2টি ক্লিপ করে দিলাম। আমি এখান থেকে এটিকে কাট করলাম। কাট করার পর এটি আমার ক্লিপ 2টি হয়ে গিয়েছে। ওকে, আমার এখানে একটি ক্লিপ রয়েছে এবং এখানে একটি ক্লিপ রয়েছে। আমার 2টি ক্লিপ হয়ে গেছে। এখন আমি এই 3 জায়গায় যেটি বলেছি, একটি হলো ভিডিওর মাঝখানে, 2টি ভিডিওর মাঝখানে এবং ভিডিওর শুরুতে এবং ভিডিওর শেষে, এই 3 জায়গায় আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করব। সো আমি নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য মূলত একটি ট্রানজিশন এখান থেকে নিলাম, নিয়ে আমি এটিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমি এদিকে প্রথমের দিকে এনে রাখবো। এটা বসানি, আমি এদিকে এটিকে এরকম করে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমি একটু প্লে করে দেখি, ট্রানজিশনটা দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আমি যদি এটাকে আপনাদেরকে একটু জুম করে দেখাই যে ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়েছে কিনা, তাহলে দেখবেন ঠিক আছে। এখান থেকে নিয়ে দেখতে পাচ্ছেন, যদি আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এখানে ট্রানজিশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়েছে। আমাদের ভিডিওর মধ্যে এই ট্রানজিশনটি অ্যাপ্লাই হয়েছে। এরপরে আমরা যদি চাই দুটি ক্লিপের মাঝখানে আমাদের
ট্রানজিশনটি অ্যাপ্লাই করতে, তাহলে আমরা সেটি করতে পারবো। আমি এখান থেকে দুইটি ক্লিপের মাঝখানে রাখলাম, এখানে আমি দুইটি ক্লিপের মাঝখানে নিয়ে আসলাম এবং এখান থেকে এনে এখানে আমি আরেকটি ট্রানজিশন ব্যবহার করব। সো আমি এখান থেকে সাপোজ আরেকটি ট্রানজিশন এখান থেকে এনে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রানজিশনটি মূলত অ্যাপ্লাই হয়ে গেছে। বাট আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে একটু লক্ষ্য করবেন, আমি যদি এটাকে আরেকটু জুম করে দিই, তাহলে এখান যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্রানজিশনটি অ্যাপ্লাই হয়েছে, বাট এই ট্রানজিশনটি মূলত এই সাইডের যে ক্লিপটি সেটিতে অ্যাপ্লাই হয়েছে। আমরা চাচ্ছি দুটি ক্লিপের মাঝখানে অ্যাড করার জন্য। আমরা দুটি ক্লিপের মাঝখানে কীভাবে অ্যাড করতে পারি, এবং ট্রানজিশনটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালারের মতো যেটি দেখাচ্ছে, এটি হচ্ছে মূলত আমাদের ট্রানজিশন, এবং এটিকে আমরা চাচ্ছি দুটি ক্লিপের মাঝখানে বসানোর জন্য, যাতে দুটি ক্লিপের মাঝখানে থাকে এটি। সো এটি আমরা কীভাবে করতে পারি, আমি যদি এটিতে ক্লিক করি, আমি যদি এই ট্রানজিশনটাতে যদি ক্লিক করি এবং এখান থেকে যদি আমি ইফেক্ট কন্ট্রোলে চলে আসি, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি কন্ট্রোল করার একটি অপশন চলে এসেছে। এখান থেকে আমাদের যদি খেয়াল করেন এখানে অ্যালাইনমেন্ট একটি অপশন রয়েছে এবং এটার মধ্যে একটি অপশন রয়েছে স্টার্ট এ কার্ট। আমি যদি এটার মধ্যে যদি এইখানে যদি অ্যারো বাটন যেটি রয়েছে অ্যারো, এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার সামনে কয়েকটি অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন সেন্টার অ্যাড কার্ট, স্টার্ট অ্যাড কার্ট এবং এন্ড অ্যাড কার্ট। আমরা যেহেতু এটিকে দুটি ভিডিওর মাঝখানে রাখবো, সেন্টার রাখবো, সেজন্য আমি সেন্ট এ কার্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আমি সেন্ট এ কার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্রানজিশনটি মূলত এই দুটি ক্লিপের মাঝখানে চলে এসেছে। এরপরে আমরা যদি এটিকে একটু প্লে করে দেখি, আমাদের এই ট্রানজিশনটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এরপরে আমরা আর কোন জায়গায় ব্যবহার করতে পারি নিজেদের ট্রানজিশনগুলো, আমরা একেবারে লাস্টে, ভিডিওর একেবারে লাস্টে আমরা ট্রানজিশন ব্যবহার করতে পারি। আমি একেবারে ভিডিও লাস্টের দিকে চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি। আমি এখান থেকে ভিডিও লাস্টের দিকে একেবারে চলে আসলাম, এবং এখানে আমি একটা ট্রানজিশন ব্যবহার করতে পারি। সো আমি যদি এখান থেকে যদি আবার ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, ইফেক্ট কন্ট্রোল থেকে যদি আমি এখানে যে কোনো আরেকটি ট্রানজিশন যদি এখানে আমি ব্যবহার করতে চাই, যেমন আমি এই ট্রানজিশনটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজিশনটি ব্যবহার হয়ে গিয়েছে। আমি এখান থেকে ড্র্যাগ করে, আমার ড্র্যাগ একটু প্রবলেম করছে, বাট এভাবে করে আপনারা ছেড়ে দিতে পারবেন। ছেড়ে দেওয়ার পর আপনার এখান থেকে যদি আমি যদি প্লে করে দেখাই, দেখতে পেয়েছেন আমাদের এটি ট্রানজিশনটি অ্যাপ্লাই হয়েছে। যদি আমি খেয়াল করে দেখাই, দেখতে পাচ্ছেন এটি শেষ হয়ে ব্ল্যাক হয়ে গেছে, বাট আমার কিন্তু ভিডিওতে ব্ল্যাক হয় না। আমি যদি এটি ট্রানজিশন ছাড়া যদি আমি এটি করি তাহলে বুঝতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এটি ট্রানজিশনটি উঠিয়ে নিলাম এবং এটি প্লে দিলে দেখতে পাচ্ছেন এটি ট্রানজিশনটি অ্যাপ্লাই হয়নি। আমরা এর থেকে অন্য আরেকটি ট্রানজিশন অ্যাপ্লাই করব যাতে আমরা বুঝতে পারি। সো আমি এখানে আরেকটি ট্রানজিশন ব্যবহার করছি। এখান থেকে আমি এই ট্রানজিশনটি ব্যবহার করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রানজিশনটি ব্যবহার হয়েছে। আমি যদি একটু ফার্স্টের দিকে চলে যাই এবং এখন যদি প্লে করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজিশনটি অনেক সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ড ওয়াইপ, এই ট্রানজিশনটি আমাদের অ্যাপ্লাই হয়েছে। সো আমরা 3 জায়গায় মূলত আমাদের ট্রানজিশনটি অ্যাপ্লাই করেছি। আমি যদি এখান থেকে ফার্স্টের দিকে চলে আসি এবং এটাকে যদি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন এই ট্রানজিশনটি ওপেন হয়েছে। এবং আমি যদি এখানে যদি মাঝখানে যে আমরা দুইটি ক্লিপের মাঝখানে করেছিলাম, সেটিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আমরা যদি এটাকে জুম করে দিই, জুম আউট করে দিই, এবং আমরা যদি এখানে
যদি খেয়াল করে দেখি তাহলে আমাদের এই ট্রানজ্যাকশনটি করতে পারেন একদম আরামসে আপনাদের কম্পিউটারে সাপোর্ট করবে। সো এই 2020-এর এই ফটোশপটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আপনারা সর্বপ্রথম চলে যাবেন, দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রানজ্যাকশনটি সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, অ্যাপ্লাই হয়েছে। যে ব্রাউজারটি ইউজ করেন সেই ব্রাউজারে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটি অ্যাপ্লাই হয়েছে। যদি আরেকটু খেয়াল করে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু বড় করে দিচ্ছি এবং এখান থেকে যদি আপনাদেরকে দেখাই। সো এই 2020-এর এই ফটোশপটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আমাদের ট্রানজ্যাকশনটি এখন অ্যাপ্লাই হবে দুটি ক্লিপের মাঝখানে। আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে বা আপনারা যে ব্রাউজারটি ইউজ করেন। দেখতে পেয়েছেন আমাদের ট্রানজ্যাকশনটি ফাইনালি অ্যাপ্লাই হয়েছে এবং আমাদের যদি লাস্টের দিকে যে ট্রানজ্যাকশনটি আমরা অ্যাপ্লাই করেছি সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমি এটিকে এখন ওপেন করলাম। উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার জন্য আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দেখতে পেরেছেন আমরা অনেক ইজিলি 3 জায়গায় আমরা ট্রানজ্যাকশন ব্যবহার করতে পেরেছি এবং এভাবে করে আপনারা আপনাদের ভিডিওতে ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন যে ভাইয়া এখানে তো ট্রানজ্যাকশন আছে বাট আমার মনের মতো ট্রানজ্যাকশন আমি পাচ্ছি না, এখন আমি কি করতে পারি? আপনারা আপনাদের মনের মতো ট্রানজ্যাকশন ক্রিয়েটও করতে পারেন। সো কীভাবে ক্রিয়েট করবেন সেটি আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব, কারণ আমি যেহেতু এই কোর্সটি যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্সটি করাচ্ছি সেই জন্য আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটি বিষয় আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি এবং বেসিক থেকে একদম শুরু করছি। সো যখন আমরা অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব তখন আমরা ইনশাল্লাহ দেখব যে আমরা কীভাবে করে ট্রানজ্যাকশন ক্রিয়েট করতে পারি, কীভাবে করে আমরা নিজেদের মনের মতো করে ট্রানজ্যাকশন তৈরি করতে পারি। আজকের ভিডিওতে আমরা এখানে বাই ডিফল্ট যে ইফেক্টস প্যানেলে যেই ট্রানজ্যাকশনগুলো ছিল সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি, সেগুলো কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন কি না। সো আজকের ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।